আমি আবার চলে এলাম দীপিকা মজুমদার দত্ত আজকে একটা আমিষ রান্না নিয়ে। আজকে কি করছি বলো তো? এই যে মাছের মাথা দেখতে পাচ্ছ, আজকে আমাদের বাঙালিদের প্রিয় খাবার, বেশিরভাগ লোকেরই প্রিয় খাবার মুড়ি ঘন্ট। তা বলে মুড়ি থাকে না, সে সবাই জানো। যাই হোক, মুড়ি ঘন্ট করব এবং কি কি আমারটা কিভাবে করব সেটা করতে করতে তোমরা দেখতে পাবে। এতে অনেক কিছুই উপকরণ লাগে, সেগুলো সব জানা উপকরণ, ঘরের ছাড়া বাইরের কোনো কিছু এক্সট্রা লাগেই না। তাহলে আমি আর গ্যাসটা জ্বালিয়ে মাছের মাথাগুলো আগে ভেজে নিই। তবে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এই যে মুড়ি ঘন্ট করবো বলে গোবিন্দভোগের চালটাকেও ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে তো তোমার সব কিছু লাগছে। এই রান্নাতে করতে গেলে আমার সর্ষের তেল লাগছে, তাহলে আমি সর্ষের তেল দিয়ে করব। আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। দেখো তোমরা, দেখতে পাচ্ছ গ্যাস আমি জ্বালিয়ে কড়াইটা বসানো রয়েছে, বসিয়ে দিয়েছি। এইবার আমি এতে সর্ষের তেল দেবো, কারণ মুড়ি ঘন্ট সর্ষের তেল ছাড়া সাদা তেলে ঠিক ভালো লাগবে না। আমার তো ভালো লাগে না, জানি না কে কীরকম করো। আমি সাদা তেলে করি না, আমি সর্ষের তেলেই করি। দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে গরম তেলের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিই। আমরা দুজন তো, তার জন্য একটা মাথাকে 4 পিস করা হয়, আমি 2 পিস করে নামিয়ে দিই। বড় দেখে মাছের মাথা আমি দিয়ে দিই। এটা ভাজা হবে, তারপরে আমি ওর অন্য কাজগুলো করব। ভাজা হবে, দেখো মাছের মাথাগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি, কারণ মুড়ো ঘন্ট তো, আর একটু কড়া করে না ভাজলে কী হবে বলো তো, একটা আষ্টে গন্ধ ছাড়ে মাছের ডাল করতে গেলে, মাথা দিয়ে আর কি ডাল করতে গেলে দেখবে মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভাজতে হয়। এই দেখো আমি কড়া করে ভেজে নিয়েছি। এইবার এই তেলে কি করছি দেখো, এই তেলটার মধ্যে অনেকটা তেল আছে, আমি খানিকটা তেল তুলে রাখছি। খানিকটা তেল আমি তুলে রাখছি, তেল তুলে রেখেছি। এবার আমি এই তেলটার মধ্যে আলু কেটে ছোট ছোট করে ডুমু ডুমু করে আলু কেটে আমি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা আমি দিয়ে দিলাম। এবার এতে আমি হলুদ দেবো আর নুন দেবো। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দেবো। এই যা নুন দেবো, দেখতে পাচ্ছ, আর নুন দেবো। আমি হলুদের গুঁড়ো দিয়েছি, এবার নুন দিয়েছি। দিয়ে এই আলুটাকে আমি ভেজে তুলে রাখবো, বেশ লাল লাল করে ভেজে নেবো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। আলু ভাজাটা তুলে নিচ্ছি। এইবার আমি আবার কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল, কিন্তু রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। দেখো সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এসছে। তেলে এবার আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম, একটু ঘি দিয়ে নিলাম। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এতে আমি এই যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, তেজপাতা ছিঁড়ে দিলাম, তারপরে দেখো এই যে দারচিনি 2টো, ছোট এলাচ 2টো আর লবঙ্গ 2টো দিয়ে ভেজে নিচ্ছি। এইবার এতে তোমার পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। অনেকে দেয়,
অনেকে দেয় না, আমি কিন্তু দিই টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দেবো যাতে এটা সামান্য নরম হয় টমেটোটা। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার টমেটোটাকে নরম করব একটু ভেঙে টেঙে দিয়ে। দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি এতে এই যে মশলাটা যে বেটে রেখেছি সেই মশলাটা দেবো। এই মশলাটার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি। তাহলে আমি এই মশলাটা দিয়ে দিই। রসুন দিয়েছি ওই 2-3টে কোয়া, বেশি একটা দিন, কেন রান্না তো মতো দুজনের মতো হবে। এইবার এতে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর এই যে লাল লঙ্কার গুঁড়ো পুরোটাই দিলাম, তাহলে আন্দাজ মতোই নামিয়ে রেখেছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। এবার বাটি দেবো, বাটিটার মধ্যে যে মশলা ছিল এটা একটুখানি ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। রং হবে অথচ ঝাল হবে না। দেখো তেল ছেড়ে গেছে। এবার আন্দাজ মতো একটু নুন দিয়ে দিই, কেন চাল করবে, একটু নুন দিয়ে দিই, তবে বেশি দিচ্ছি না, আলুতে আমি নুন দিয়েছি। দেখো তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি এই যে এই বাটির পুরোটা না, একটুখানি কম, 1 ইঞ্চি কম বাটির আমি চাল দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এবার আমি মশলার সাথে ভালো করে চালটাকে মিশিয়ে নেব। দেখো চালটাও ভালো করে মশলার সাথে মিশে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে ওই যে আলু যে ভেজে রেখেছিলাম ডুমু ডুমু করে কাটা, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিই, দিয়ে আলুটার সাথে এবার ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এইবার আমি এতে জল দেবো। এবার জলটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি ওই বাটির যতটা আমি চাল নিয়েছি, যে এতটা কম আমি নিয়েছিলাম, 1 ইঞ্চির মতো কম আমি বাটিতে চাল নিয়েছিলাম, ওই বাটিরই 2 বাটি দিলে আমার ঝরঝরে হবে জল, ডবল আর কি, যাতে তার থেকে আমি একটু বেশি নিয়েছি, কেন আমি না একটুখানি মাখা মাখা খেতে ভালোবাসি। সেই পরিমাণ জল আমি আলাদা ওভেনে এই যে কড়াইয়ে গরম করতে দিয়েছিলাম, সেই গরম জলটা, উষ্ণ গরম জলটা এটার মধ্যে আমি ঢেলে দিলাম। আমি যা চাল নিয়েছি তার ডবল জলের থেকে একটু বেশি, সামান্য বেশি নিয়েছি, তার মানে 2.5 বাটির মতো আমি জলটা নিয়েছি। অনেকে ঝরঝরে ভালোবাসে, কিন্তু আমাদের ঠিক ঝরঝরাটা ভালো লাগে না, ঝুরুঝুরুটা, তার জন্য আমি একটুখানি বেশি নিয়েছি। এইবার আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে দেবো। এটা এবার হোক, এবং আঁচটাকে মিডিয়ামে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এবার এটা হোক, হলে তারপরে দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে। মাঝখানে নাবিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম আর কি, ঢাকাটা খুলে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আর কি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এ দেখো হয়ে গেছে। আমাদের তো বলেছিলাম তোমাদের যে মাথা দিয়ে রান্না করলে ভাঙলে খুব রেগে যায়, এরকম থাকবে, তাই রয়েছে। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চালগুলো সেদ্ধ হয়েছে, কিন্তু চালগুলো একটুও ভাঙেনি, কি সুন্দর গোটা গোটা রয়েছে। এই দেখো আলুগুলো নরম হয়ে গেছে,
দেখেছো নরম হয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার নামাবার আগে আমি কি দিচ্ছি, নামাবার আগে এই যে শাহি গরম মশলা আর তোমার ঘি, হ্যাঁ এই যে মাছটা ভেজে রেখেছিলাম তার একটুখানি তেলটা দিই, তাহলে বেশ ওপরে তেলটা বেশি উঠবে। আমি মাছ ভাজলে বেশিটা দিলাম না, মাছ ভাজলে একটু তেল বেশি করে দিয়ে ওটাকে তুলে রাখি, মাছের ঝোলটা নামাবার আগে দিয়ে দিই। এই যে দেখো ঘি দিয়ে দিলাম, ব্যাস এইবার আমার রান্না কমপ্লিট। এগুলো মিশিয়ে নিই, বেশি ঘন করবো না আর, কেন ওটা রেখে দিলে চালটা জল টেনে নেবে, চাল আছে আলু আছে, যার জন্য এই অবস্থাতে আমি নাবিয়ে বাটিতে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখ তাহলে দেখতে পেলে আমার মুড়ি ঘন্ট কমপ্লিট। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নাবিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। এই দেখো আমার তাহলে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেল, ঠিক এইভাবে করেছি দেখতে পাচ্ছ। তাহলে এবার তোমরা করে খাও, যারা করেছো তাদের কথা আলাদা, যারা নতুন করছো তারা আমার মতো করে করে খেয়ে আমাকে একটু বলো কেমন খেলে। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।